নমস্কার সকলকে। আজ কিন্তু আবারও চলে এসেছি আপনাদের সামনে অত্যন্ত সহজ আর খুবই সুস্বাদু একটা রেসিপি বাটা মাছের ঝাল নিয়ে। তো চলুন দেখে নিই কী কী লাগছে আমাদের। আমি নিয়ে নিয়েছি 4টে মাঝারি সাইজের বাটা মাছ, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে। এবার আমি মাছগুলোকে ভাজার জন্যে সামান্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে কিন্তু ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেব। এবার দেখে নিই কীভাবে করব আমরা এই রান্নাটি। প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে এবার আমি মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে মাছগুলোকে কিন্তু হালকা করে ভেজে নেব। মাছগুলো ভাজতে ভাজতে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। পেস্টটা বানাতে আমাদের লেগেছে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 2 চামচ মতো পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা আমি এখানে ইউজ করেছি। আপনারা যে যেরম লঙ্কা খান সেই হিসেবে কিন্তু লঙ্কা দিতে পারেন। আর দিয়ে দিয়েছিলাম 2টো আদা স্লাইস। দেখুন আমার এরম একটা কনসিস্টেন্সির পেস্ট হয়েছে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো ভাজার সময় অতি অবশ্যই খেয়াল রাখবেন যাতে মাছগুলো ভেঙে না যায়, কারণ বাটা মাছ কিন্তু খুবই নরম একটা মাছ। এবার চলে আসি আবারও রান্নায়। ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তার মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে 2 থেকে 3 মিনিট ভাজার পরে দেখব যখন টমেটোটা গলে এসছে আর মশলা থেকে তেল ছাড়ছে, তখন স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু সর্ষে পোস্তর পেস্টটা ওর মধ্যে আমি দিয়ে দেব। দেখুন সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে নিলাম মশলার সাথে মিক্স করার পরে আমি মিক্সির বাটি ধোয়া জলটা ওর মধ্যে দিয়ে দিলাম। এটা অতি অবশ্যই আপনারা গরম জল ইউজ করবেন। তারপর মশলাটা 3 থেকে 4 মিনিট কষানোর পরে যখন এরকম তেল ছেড়ে আসবে, আবারও 1 বাটি গরম জল ওর মধ্যে আমি দিয়ে দেব এবং হাই ফ্লেমে 1.5 থেকে 2 মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নেব। এই সময় আপনারা সামান্য একটু চিনি অ্যাড করে দেবেন। একটু চিনি অ্যাড করে দিলে কিন্তু সর্ষের যে তেতো ভাবটা, সেই ভাবটা কিছুটা হলেও ব্যালেন্স হয়ে যায়। তারপরে কিন্তু আমি ঝোলের মধ্যে একে এক দিয়ে দিলাম মাছগুলো। ঝোলে দেওয়ার পরে কিন্তু আর বেশি খুন্তি ইউজ করবেন না, মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার ঢেকে 2 থেকে আড়াই মিনিট রান্না করার পরে সামান্য ধনেপাতা কুচি দিয়ে আমি এটাকে নামিয়ে নিলাম একটা সার্ভিং প্লেটে, আর সামান্য কাঁচা সর্ষের তেল, ধনেপাতা কুচি আর লঙ্কা দিয়ে গার্নিশ করে নিলাম। আপনারা এই রেসিপিটি অতি অবশ্যই সাদা ভাতের সঙ্গে ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।